এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। ভোটের মাঠে এগিয়ে বিএনপি ইতিহাসের সেরা ফল পেতে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন জোট, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অর্থনীতি ও আঞ্চলিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রথমবার সক্রিয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে বড় ভূমিকা রাখছে জেনারেশন জেড। দীর্ঘ সময় পর ভোটের আমেজ বাংলাদেশে। রাজপথ, দেয়াল, গাছে গাছে শোভা পাচ্ছে পোস্টার, ব্যানার, বাজছে প্রচারণার গান। এক সময় যেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক ছিল সর্বত্র, এবার বদলে গেছে সেই দৃশ্যপট। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের অবসানের পর এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে। তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল এনসিপি জামায়াতের সঙ্গে জোট বেঁধেছে। ৩০০ আসনের ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। বিশ্লেষকদের মতে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াত নেতৃত্বাধীন জোট দিতে পারে বড় চমক। এবারের নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর জেনারেশন জেড। মোট ভোটের প্রায় ১/৪ 18 থেকে ৩০ বছর বয়সী ভোটার। আঞ্চলিক রাজনীতিতেও নির্বাচনের ফলাফল প্রভাব ফেলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শেখ হাসিনার পতনের পর চীনের প্রভাব বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন সরকার এলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে, এমন ধারণাও জোরালো হচ্ছে। ফলাফল যাই হোক, এই নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, অর্থনীতি ও কূটনীতির দিক নির্দেশনা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।